আফসোস আমাদের জন্য, দিন দিন আমরা মানুষ থেকে অমানুষ হওয়া শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের মনুষ্যত্বের লেভেলটা দিন দিন কমতেই আছে, ইন্টারনেটের লেভেল বাড়তেই আছে, টাকার লেভেল বাড়তেই আছে, ডলারের লেভেল বাড়তেই আছে, স্বর্ণের লেভেল বাড়তেই আছে, সবকিছু বাড়ে, আমাদের মনুষ্যত্ব কমে যাচ্ছে। তাই তো আজকে বাবার লাশটা ঘরের বাহিরে পড়ে আছে, সন্তানরা 50 লাখ টাকা নিয়ে ভাগাভাগির মধ্যে যুদ্ধ লেগে দিয়েছে, ঝগড়া লাগে দিয়েছে। পর্যন্ত দেখা যাচ্ছে যে মা বাবা নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে এসে সন্তানরা সংসার করছে, পরিবার করছে, ছেলে মেয়ে নিয়ে কাটাচ্ছে। মাকে তো দেখতে যাওয়া দূরের কথা, একটা ফোন দেওয়ার পর্যন্ত সময় নাই। ওই মনোক্ত, ওই মায়া, ওই মহাব্বত অন্তরে আর অনুভব হয় না। এবার জগৎ বিশ্লেষণ করতে লাগলো, গ্রাম শহর হয়ে যাচ্ছে। বাস্তব কথা, ফনিক্স সাইকেল এখন আপনার পালসার সাইকেল হয়ে গিয়েছে, হোন্ডা হয়ে গিয়েছে, এটাও বাস্তবতা। ওই নোকিয়া ফোনের বাটন ফোনটা এখন টাচ ফোন হয়ে গিয়েছে, এটাও বাস্তবতা কথা। কোথায় 2G ইন্টারনেট এখন 5G এর মধ্যে চলে আসছে, এটাও বাস্তব কথা। অনেক অকল্পনীয় জিনিস কল্পনার মধ্যে চলে আসছে, কল্পনা থেকে হাতের নাগালে চলে আসছে। কিন্তু কেমন যেন আমরা মানুষগুলা দিন দিন পশুর চাইতেও খারাপ হয়ে যাচ্ছি, অমানুষ হয়ে যাচ্ছি দিন দিন। এবার সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, যেটুকু সময় আমার আল্লাহ আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে ঈমানি ভাই হিসেবে ছোট্ট একটি আবদার, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে ভেবে দেখবেন, প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। যেহেতু আজকের মেহফিলে যিনি সবারত্ন উস্তাজুল উলামা, কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ মেহফিলের মঞ্চকে আলোকময় করবেন। হুজুর এসে যেন আমাদের কোনো উচ্ছৃঙ্খলতা না দেখে, আমাদের জন্য এমন একটা পরিবেশ যেন আমরা করতে পারি যেন উনি এসে আমাদের জন্য দোয়া করে। কি বলেন আপনারা? মুরব্বীদের দোয়ার দরকার আছে। দোয়া জিনিসটা বড় পাওয়ারফুল। যে কাজটা আপনি হয়তো পায়ে হেঁটে 20 বছর লাগবে, দোয়া এমন একটা শক্তিশালী নিয়ামত, সেই 20 বছরের রাস্তাটাকে আপনাকে হয়তো 2 মাসে পার করে ফেলতে পারবে। আর একটু জোরে বলেন। তো আমি আজকে এই কমিটির যারা সদস্যবৃন্দ তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তারা খুব আনকমন একটা পোস্টার করেছেন যেখানে ডাইরেক্ট টাইম সহ উল্লেখ করে দেওয়া আছে। 11:05 দেওয়া আছে। আমার গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 11টা বাজার 5 মিনিট আগেই চলে আসছে আলহামদুলিল্লাহ। এই তারা এতক্ষণ আর গরব বাঁধি রেখে। তো যাই হোক, ওদের আন্তরিকতায় আমি অনেক খুশি, ওদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ, আন্তরিকতা। কারণ পৃথিবীর বুকে প্রেমের চাইতে বড় কোনো দামি সম্পদ নাই। কথা বলেন না? আবার মোকারম বাড়ি হুজুর প্রেম শব্দ বলছেন মানে আবার প্রেম শব্দটাকে এখান থেকে কপি করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে লাগাই দিয়েন না। আবার প্রেম শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় না, প্রেম সব জায়গায় হয়। কথা বলেন ঠিক না? একটা ছোট পিঁপড়ার প্রতিও প্রেম হয়, হয় না? একটা বিড়াল ছানার প্রতিও কি প্রেম হয় না? যে শীতকাল এসেছে, অনেক সময় দেখবেন রাত্রে ঘুমাতে গেলে ওই ছোট ছোট বিড়াল ছানারা ওই ছোট বাচ্চার মতো কান্না করে। তখন এই কান্নার আওয়াজ যায় ঘর ভিতর থেকে শুনে, সে কিন্তু আর ঘুমাইতে পারে না, মন জানে কেমন জানি ছটপট ছটপট করে। তখন অনেকে ঘর থেকে বের হয়ে সালা দিয়ে গায়ের উপর দিয়ে আসে। এটাও তো একটা প্রেমের অংশ। সেজন্য প্রেম শব্দটার একদিকে নিয়েন না, প্রেমটা আম শব্দ, এটা সর্বজনীন শব্দ। আমি সবার একটা নীরবতা চাচ্ছি প্লিজ।
যে মাতিব তাল্লাই আই বিয়ে করে দিন দেবে ডাইরেক্ট গিয়ার তো উগান্ডার তো কিছু বুঝাইলো যেন বুঝাই না পারো। আচ্ছা আবার আমার বিয়া তো ভিতরিয়ে না আর একখানা টাইম লম্বা মানুষ তো ভাই আর বুঝবে নো আর এত লাগবে বিন্দু তুই দিই বসা টসা নই। আচ্ছা আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, খুব পছন্দনীয় একটা বিষয় আমার। আজকে আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, 20-25 মিনিট সময় দিতে পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? মন থেকে পারবেন ইনশাল্লাহ? আমি আলোচনা শুরু করার আগে সমস্ত নবীর উম্মতের মুখে একবার দরুদের আওয়াজ শুনতে চাই, যার যত শক্তি আছে ইমানি আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পুরুষ কিংবা নারী, পুরুষ কিংবা নারী, বড় কিংবা ছোট, মোটা কিংবা চিকন, সে যে যে পজিশনে থাকুক না কেন, যে পরিবেশে থাকুক না কেন, আমরা সবার একটা পরিচয় আছে। এই পরিচয়টা শুধু আমরা বাংলাদেশি এতটুক সীমাবদ্ধ নয়। হাজার পরিচয়কে পিছনে ফেলে সবার ভুলে যাওয়ার যে মেইন পরিচয় দুইটি আছে, যে দুইটি পরিচয় মনে রাখার মতো রাখতে জানলে, সম্মান দেওয়ার মতো দিতে জানলে আমরা সবাই মানুষের মতো মানুষ হয়ে যেতাম। সেই পরিচয় দুইটি হচ্ছে আমাদের সমস্ত পরিচয়দের মধ্যে শ্রেষ্ঠ পরিচয়, আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমরা বংশের পরিচয় মাথায় থাকে, দেশের পরিচয় মনে থাকে, এলাকার পরিচয় মনে থাকে। সেজন্য আপন আপন এলাকার পাওয়ার অনুযায়ী আমরা কথাও বলি, কাজও করি। আমরা যখন কোন একটা হাই সোসাইটির মধ্যে চলে যাই, তখন আমরা কিন্তু লো সোসাইটির মানুষের সাথে আত্মীয়তা করা পছন্দ করি না, কারণ আমরা আমাদের সোসাইটিটা হাই, আমাদের এলাকাটা হাই। আমরা এই সমস্ত জিনিসগুলা মাথার মধ্যে মনের মধ্যে ক্যারি করি। ও ইমানদার ভাইয়েরা, আজকে পৃথিবীর বুকে সার্টিফিকেট ওয়ালার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কলেজ ভার্সিটির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, পুস্তকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, পুস্তকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, লাইব্রেরির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কম্পিউটারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, গুগলের আর্টিকেলের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, অনাবিষ্কৃত বিষয় দিন দিন আবিষ্কার হতে আছে। আফসোস আমাদের জন্য, দিন দিন আমরা মানুষ থেকে অমানুষ হওয়া শুরু করে দিয়েছি। কথা বলেন আমাদের মনুষ্যত্বের লেভেলটা দিন দিন কমতেই আছে, ইন্টারনেটের লেভেল বাড়তেই আছে, টাকার লেভেল বাড়তেই আছে, ডলারের লেভেল বাড়তেই আছে, স্বর্ণের লেভেল বাড়তেই আছে, সবকিছু বাড়ে, আমাদের মনুষ্যত্ব কমে যাচ্ছে। তাই তো আজকে বাবার লাশটা ঘরের বাহিরে পড়ে আছে, সন্তানরা 50 লাখ টাকা নিয়ে ভাগাভাগির মধ্যে যুদ্ধ লেগে দিয়েছে, ঝগড়া লাগে দিয়েছে। দেখা যাচ্ছে যে মা বাবা নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে এসে সন্তানরা সংসার করছে, পরিবার করছে, ছেলে মেয়ে নিয়ে কাটাচ্ছে। মাকে তো দেখতে যাওয়া দূরের কথা, একটা ফোন দেওয়ার পর্যন্ত সময় নাই। ওই মনোক্ত, ওই মায়া, ওই মহাব্বত অন্তরে আর অনুভব হয় না। এবার জগৎ বিশ্লেষণ করতে লাগলো, গ্রাম শহর হয়ে যাচ্ছে। বাস্তব কথা, ফনিক্স সাইকেল এখন আপনার পালসার সাইকেল হয়ে গিয়েছে, হোন্ডা হয়ে গিয়েছে, এটাও বাস্তবতা। ওই নোকিয়া ফোনের বাটন ফোনটা এখন টাচ ফোন হয়ে গিয়েছে, এটাও বাস্তবতা কথা। কোথায় 2G ইন্টারনেট এখন 5G এর মধ্যে চলে আসছে, এটাও বাস্তব কথা। অনেক অকল্পনীয় জিনিস কল্পনার মধ্যে চলে আসছে, কল্পনা থেকে হাতের নাগালে চলে আসছে। কিন্তু কেমন যেন আমরা মানুষগুলা দিন দিন পশুর চাইতেও খারাপ হয়ে যাচ্ছি, অমানুষ হয়ে যাচ্ছি দিন দিন। এবার জগৎ ভাবনায় পড়ে গেল, এই মানব জাতি তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত তো তাদেরকে বলা হয়। যদিও হতে পারে বাঘের শক্তি অনেক বেশি, কিন্তু যোগ্যতাই এই মানবটাই শ্রেষ্ঠ হতে পারে। এই পৃথিবীতে কত কিছুই তো আবিষ্কার হয়নি, এই মানব জাতি আপন ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে গবেষণা করতে কত কিছুই আবিষ্কার করলো। মানুষ কখনো কল্পনা করতে পারেনি রকেটে করে যেতে পারে, একটা সময় সে মানুষ কল্পনা করতে পারেনি, এখন সেটা বাস্তবতার সাথে ইজি হয়ে গিয়েছে। কল্পনার বাইরে মানুষ
পৃথিবীর বাইরেও সৌরজগৎ দেখতে শুরু করেছে, সবকিছুতে ডেভেলপ হচ্ছে, কিন্তু এই মানুষ কেন মানুষ হয়ে যাচ্ছে? গবেষণায় যখন লেগে গেল, দেখেছে কোনো কিলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। গোল্ডেন এ প্লাস ওয়ালা বেড়ে গিয়েছে, এগ্রাট ওয়ালা বেড়ে গিয়েছে, সায়েন্সের স্টুডেন্ট বেড়ে গিয়েছে, গবেষক বেড়ে গিয়েছে, সবকিছু অত্যাধুনিক হয়ে গেছে। মানুষ কেন মানুষ হয়ে যাচ্ছে? সবকিছু গবেষণার মধ্যে। এবার মানুষ এখানে পরিত্রাণ খুঁজতে খুঁজতে কোনো দিকে সমাধান পায় না। ইমানদার ভাইরা মনে রাখবেন, মানুষের মতো মানুষ হতে গেলে যে বিদ্যালয়ে পড়তে হয়, এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। সুবহানাল্লাহ। যেখানে পড়লে অমানুষ মানুষ হয়ে যায়, যেখানে পড়লে পশু মানুষ হয়ে যায়, যেখানে পড়লে মায়া কাকে বলে শিখা যায়, মমতা কাকে বলে শিখা যায়, যেখানে পড়ালেখা করলে সন্তান বুঝতে পারে এটা আমার মা নয়, এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। বাবার দিকে দেখে সন্তান মনে করেন এটা আমার বাবা, সন্তান মনে করে এটা আমার জান্নাতের দরজা, এটা আমার জান্নাতের দরজা। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে হাজার অন্যায় হলো, হাজার অপরাধ হলো, হাজার কষ্ট দুঃখ যন্ত্রণা হলো, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না যারা নবী মুস্তাফার স্কুলের ছাত্র হতে পারবে। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার কোনো ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আল্লাহ আপনাদেরকে আপন আপন জায়গা থেকে অনেক বড় পজিশন দান করেছেন। সত্য সত্য আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে মরণ পর্যন্ত ইজ্জতের সাথে রাখুন।